খবরটি বর্তমান পেপার জনমত বিভাগ থেকে নেওয়া হচ্ছে। পান্তা ভাতের উপকারিতা। সকালে শীতের উষ্ণ রোদ্দুর গায়ে মেখে পান্তা ভাত খাওয়ার চল আজও গ্রামে গঞ্জে দেখা যায়। পুষ্টিবিজ্ঞানীদের মতে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। সাধারণত আগের দিনের বেঁচে যাওয়া ভাতে পরিষ্কার জল দিয়ে পান্তা ভাত তৈরি করা হয়। জল দেওয়া পাত্রে ঢাকা দিয়ে 10 থেকে 18 ঘন্টা রেখে দিলে জলের নিচে বাতাসের অক্সিজেনের ভাতের সংস্পর্শে আসতে পারে না। জলের মধ্যে থাকায় যে এনারোবিক ফার্মেন্টেশনের অবস্থা তৈরি হয়, তাতে ফার্মেন্টেশন বা গেঁজানো প্রক্রিয়া চলায় ভাতের পুষ্টিগুণের পরিবর্তন হতে থাকে। এই প্রক্রিয়ায় ভাতের মূল উপাদান কার্বোহাইড্রেট বা শর্করা ভেঙে যায়, যার ফলে ভাতের মধ্যে থাকা যেসব ফাইটেট বা অ্যান্টি নিউট্রিশনাল উপাদান থাকে সেগুলি নষ্ট হয়ে পান্তা হাইড্রেটের উপাদানে পরিবর্তিত হয়ে যায়। এই পান্তা ভাতে নানা ধরনের যেসব অনুখাদ্য ও খনিজ পদার্থ থাকে, যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন বি প্রভৃতি থাকে, তাদের পরিমাণ সাধারণ ভাতের তুলনায় বেড়ে যায়। পান্তা ভাতে আয়রনের পরিমাণ অধিক থাকায় শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত হয়। ম্যাগনেসিয়ামের উপস্থিতি দেহের এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে। পান্তা ভাতে এক প্রকার আইসোর হ্যামন্টিন থাকায় তা নাকি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। শরীর সুস্থতায় পান্তা ভাতের ব্যবহারকে যথাযথভাবে বজায় রাখার চেষ্টা তো আমরা করতেই পারি। হিমাংশু আদকের লেখা, বহরমপুর, বড়া, হুগলি থেকে। নমস্কার।